এই ভোদা মকরা, কিভাবে বসে বসে বাল ছিচ্ছ? ওইদিকে ঝুমাপতি ভোটে দাঁড়িয়েছে, প্রচারের জন্য যেতে বলেছে। বাল যায় বড়া প্রচারে, এই রোদের যা তাপ, বেশি শুকিয়ে আমচুর হয়ে গেছে। বলে দিই ঝুমাপতিকে আমরা যেতে পারবো না। ঝুমাপতি বলেছে এই বছর যে যে ওর প্রচার করে দেবে তাকে তাকে একটা করে স্পেশাল মাগিয়ে প্রতি রাতে। বলিস কি রে ফেদা মুখ, চল 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 আজ থেকেই প্রচার আরম্ভ করে দিই, তাড়াতাড়ি চল। হ্যালো টেস্টিং, হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার। আমাদের সেই চির আকাঙ্ক্ষিত বৌদি ঝুমা বৌদি আর কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে উপস্থিত হয়ে তার মূল্যবান ভাষণ দেবেন। তার আগে আমি এই পার্টির তরফ থেকে সকল কর্মীবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা যে এই গাড় ফাটা উপেক্ষা করে এই সভা মঞ্চে উপস্থিত হয়েছেন তার জন্যে আমাদের পার্টি কৃতজ্ঞ। হ্যাঁ, ওই ঝুমা বৌদি চলে এসেছেন, উনি স্টেজে উঠে আসছেন। এখন আমরা জোর কদমে স্লোগান দেব, ওই ভোট 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 দিন, পুরুষ যদি বাঁচতে চাও, সাটা বিচ্ছি সামলে রাখতে চাও, আমাদের এই পার্টির সকল নেতা নেত্রী এবং এই সাধারণ কর্মীদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন গতবারের মতো এবারও আমি এই জাঙ্গিয়া দাঁড়িয়েছি। এই সেই জাঙ্গিয়া, যে জাঙ্গিয়া প্রতিটি পুরুষের লজ্জা নিবারণ করে। শুধু লজ্জা নিবারণই নয়, লজ্জা নিবারণের সাথে সাথে তাদের বিচি এবং কলাকে সুরক্ষিত রাখে। আর এই বিচি কলা আছে বলেই মনুষ্য জাতির আজ বিস্তার ঘটছে। আর প্রতিটি নারী তার স্বামীর কাছে রাত্রে খাপ খেয়ে আনন্দ উপভোগ করছে। তাই এই জাঙ্গিয়ার অবদান আমাদের ভুলে গেলে চলবে না বন্ধুরা। কোন সুন্দরী মহিলাকে দেখে আপনার সাটা যদি উত্তেজিত হয় এবং উপরে দিকে উঠতে চায়, এই জাঙ্গিয়া সেই সাটাকে নিজের কন্ট্রোলে রেখে দিয়ে আপনার সেই স্থানে লজ্জা নিবারণ করে। আপনারা একবার মন দিয়ে ভেবে দেখুন, এই জাঙ্গিয়া যদি না থাকতো তাহলে আপনাদের এই গোল গোল বিচি দুটো ঝুলতে ঝুলতে একবারে মাটিতে লুটিয়ে পড়তো। আমাদের অপোনেন্ট পার্টি ব্রা চিহ্ন, আপনারা ভেবে দেখুন যদি ব্রা নাও থাকে, আপনারা দোকান থেকে 5 টাকা শালিমার তেল নিয়ে ভালো করে বুকে মালিশ করবেন, দেখবেন আপনাদের পম পম ঝুলবে না। ব্রায়ের কোনো দরকার নাই। তাই বলছি বন্ধুরা, আপনারা ভেবে চিন্তে ভোট দিন। ব্রায়ের কোনো দরকার নেই, চানি ছাড়া উপায় নেই। হ্যাঁ বন্ধুরা, আমি আমার এই বক্তব্য আর দীর্ঘায়ু করব না, কারণ বুঝতে পারছি ওয়েদার খুব খারাপ। এই দাবদাহ আর এই সূর্যের তাপে আপনাদের গাড় শুকিয়ে আমচুর হয়ে গেছে। আর আমি দেখতে পাচ্ছি আপনাদের মুখটা হনুর গায়ের মতো কালো কুচকুচে হয়ে গেছে। আর বন্ধুরা, একটা কথা আমি আবার বলে রাখি, গতবারের মতো এবারও ভোটে জেতার পর প্রতিটি বাড়িতে বাড়িতে আমার প্যান্টকে আমি পৌঁছে দেবো, আপনারা মুখ পুছে নেবেন। ভোট 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 দিন, ভোট দিন, পুরুষ যদি বাঁচতে চাও, কি রে বলতো, একা একাই গাছের তলায় বসে কি বাল শিখছিস? আচ্ছা মদনা, আমাকে একটা কথা বলতো, ওই মামা খানকির ছেলেকে কি মামি লাগাতে দেয় না? সালার গাড় গরম হয়েই থাকে। তুই কার কথা বলছিস বল দেখি বাড়া। কেন রে বাড়া, ওই সূর্যি মামা বোকাচোদা এত রেগে থাকছে, এই বালের বাড়া ঘর থেকে বেরোনোই যায় না। ঘর থেকে বেরোলেই গাড়ি বাড়া আগুন লেগে গেছে। তুই লাউডা ঠিকই বলেছিস, রোদের যা তেজ একবারে গাড় গরম করে দিচ্ছে রে। লাউডা এখানে খালি বস, জায়গাটা খুব ঠান্ডা আছে, খুব শান্তি। এই যে কেলটু আনন্দ, তোমরা দুজনেই এখানে আছো দেখছি। শোনো, আমি ভোটে দাঁড়িয়েছি, তাই কাল থেকে এখানে ওখানে গান না মারিয়ে ভোট প্রচারে নেমে যাবে। নান্টুদা, তুমি ভোটে দাঁড়িয়েছো নাকি? হ্যাঁ রে বড়া, আমি ভোটে দাঁড়িয়েছি। চিন্তা নেই নান্টুদা, আমরা এমন ভাবে প্রচার করে দেব যে সব ভোট তোমার ঝুলিতেই পড়বে। তুমি শুধু বাংলা সাপ্লাই দিও, তাহলেই হবে। চিন্তা করছিস কেন, বাংলাও হবে ইংলিশও হবে, তোরা শুধু আমায় ভোটে জেতা। ঠিক আছে দাদা, কাল থেকে আমরা সকাল সকাল নেমে পড়বো ভোট প্রচারে। নে নে তাড়াতাড়ি শুরু কর, সকাল সকাল 500 টাকার বাংলা খেয়ে আমার পকেটের গাঁট মেরে দিয়েছিস। ভোট 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 দিন, দাদা দিদি বাঁচতে চাও, দাও। আরে খেপাচোদা, সেই ডায়লগটা বল, সেই ডায়লগটা। বলছি দাদা বলছি, তোমাকে তো অধৈর্য হতে হবে না। কমলা টাইট রাখতে চাও, ভোট দাও। বুকের সাইজ ঠিকই রাখতে চাও, ভোট দাও। নমস্কার দাদু।
হে দাদু, সকাল সকাল গিয়ে এই ব্রা চিহ্নে ভোটটা দিয়ে চলে আসবেন। আবে কেলা চোদা ছোকরা, তুই যাকে বলবি তাকেই ভোট দিতে হবে নাকি? আরে কানকি ছেলে, বয়স্ক লোক বলে না একটু সম্মান দিলাম। ভোটের দিন সকাল সকাল গিয়ে এই ব্রা চিহ্নে ভোট দিয়ে চলে আসবি। আর ব্রা চিহ্নে যদি ভোট না পড়ে তাহলে তোর বইয়ের ব্রায়ের নিচে যে পম গুলো থাকে সেগুলো থাকবে না, সারা কেটে নিয়ে চলে যাবো। আর যদি সকাল সকাল গিয়ে এই ব্রা চিহ্নে ভোট দাও তাহলে আমার পার্টি তোমার বাড়িতে যা ব্রা লাগবে সব সাপ্লাই দেবে। বেশ বাবা বেশ, ভোটটা তোমাদেরকে দিয়ে আসবো, তাদের বইয়ের পম পম থাকবে না, শালা সারা রাত টিপবো কি? দাদু বুঝে গেছে। চলো দাদা, এই ভোটটা তোমারই হবে। ঠাকুমা নমস্কার। কে বাবা তোমরা? হে ভয় নেই গো ঠাকুমা, আমরা দাদা ভোটে দাঁড়িয়েছেন। সকাল সকাল গিয়ে এই ব্রা চিহ্নে ভোটটা দিয়ে চলে আসবেন। তাই বলো বাবা, আমি তো ভয় খেয়ে গিয়েছিলাম। তাছাড়া বাবা, এই বয়সে আর ব্রা নিয়ে কি করব? আমার তো সব লাউয়ের মতো ঝুলে গেছে। তা ঠাকুমা, বয়স হলে তো লাউয়ের মতো ঝুলেই যাবে, কমলা লেবুর মতো কি টাইট আর থাকবে? না গো বাবা, তোমার দাদু তো সেই অল্প বয়সে মারা গেছে। এখনো যদি বেঁচে থাকতো তাহলে শালিমার তেল দিয়ে মালিশ করলে ওই কমলা লেবুর মতো শক্ত হয়ে থাকতো বাবা। আরে চিন্তা নেই, ঠাকুমা আমাদেরকেই ভোট দেবে। তবে জিতলে পরে মনে করে ঠাকুমায়ের বার্ধক্য ভাতাটা করে দিস। তোমরা কি বলছো বাবা? যে বয়সে ভাতারের দরকার ছিল সেই বয়সে কেউ ভাতার দেয়নি, আর এখন বুড়িয়ে গেছি, এখন ভাতা নিয়ে আর সামলাতে পারবো না, তাই আমার আর ভাতার লাগবে না বাবা। ঠাকুমা, আমি বুঝতে পারিনি, ভাতা নয় ভাতা নয়, ভাতা ভাতা মানে আপনার যে বয়স হয়েছে তার জন্য আপনি সরকার থেকে টাকা পাবেন, সেই ব্যবস্থাটা করে দেবে। তাই বলো বাবা, আমি তো ভয় খেয়ে গিয়েছিলাম। ঠিক আছে, তোমাদের ওই চিহ্নেই আমি সকালে গিয়ে ভোটটা দিয়ে আসবো।